যত পচা দশা মশা জ্বালা আমার বাড়ি টিকতে পারিনি। আমাদের খোঁজ পৌঁছাওয়া গেছে, গন্ধ দুর্গন্ধে বৃষ্টি নামলে আর বেশি দুর্গন্ধ ছড়া। আর এত মশা দিনের বাগে সবসময় কোনখানে বসা যায় না, দাঁড়ান যায় না। এই জলাশয়টা আমাদের হিন্দু ধর্মের একটা তীর্থ স্থান ছিল। তো এখানে এই ধর্মীয় যত কাজ কামগুলা ছিল এখানে আমার মা বোনরা মাসিরা করতো। আমরা এই জলটা খাবারও ব্যবহার করতাম। কিন্তু ইদানিং আজকে 20 বছর যাবৎ দেখতেছি যে মাছ চাষ হচ্ছে। এই মাছ চাষের কারণে এই জল বিনষ্ট হচ্ছে এবং রাসায়নিক দোয়াতে এই জল কোনো কাজে আমরা লাগান পারছি না। ময়লা বর্জ্য এবং এই যে মাছের চাষ হচ্ছে এখানে রাসায়নিক দ্রব্য দিয়ে বা যে ফিড খাওয়ানো হয়, এটা পানিটা আরো বিষাক্ত হয়ে গেছে। প্রয়োজনে এই পুকুর আমরা মুক্ত করে এই জল ও পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করতে চাই এবং প্রসিদ্ধ জলে পরিণত করতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই জুলার পানি দিয়ে এই এলাকার ইপার উপার অত্র এলাকার লোকজন পানি দিয়ে ভাত রান্ধে খাইতো এবং দূরবর্তী এলাকার লোকজন আইসা গোসল টোসুলও করতো এই জুলার পানি দিয়ে। সর্বস্তরের লোক, আশেপাশের হাজার হাজার লোক, হাজারেরও বেশি হাজার হাজার লোক এই জুলার পানিতে গোসল করতো এবং পানি ব্যবহার করতো। খাওয়া দাওয়া রান্না বাড়া সবকিছু হইতো। এটা দরবেশের জুলা, প্রায় 3 কিলোমিটার। এই জুলার ভিতরে পৌরসভার ড্রেন নামাই দেওয়ার কারণে আর বাইপাসের একটা পাইপ লাইন ছিল, সেই লাইনটা বন্ধ করে দেওয়ার কারণে এই পানিটা পাস হইতে পারতেছে না। এবং এই এলাকার যত বাড়িঘর প্রায় 50,000 লোক কিন্তু এই 3 কিলো রাস্তার 2 ধার দিয়া মানে সব পানি বন্দিতে আটকে গেছে। আর এই জুলার ভিতরে যত পায়খানা এগুলা সব পরিষ্কার করে দিলে এই মানুষ ঠিক মতন চলতে পারবে।